হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী হয়ে মক্কাতুল মুকাররমাতে আসলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। মক্কাতুল মুকাররমায় আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আগমন করলেন। খানায়ে কাবার বাউন্ডারির ভিতরে নবীজি প্রবেশ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আজানের সময় হয়ে গিয়েছে, আজান দাও, নামাজ পড়ব। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু চতুর্দিকে তালাশ করে দেখি একটু উঁচু জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। আমার নবীর পারমিশন নিয়ে হযরত বিলাল খানায়ে কাবার চতুর্দিকে তালাশ করতে লাগলেন। আমার নবীর কাছে ফিরে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায়ে কাবার চতুর্দিকে তাকায় তাকায় দেখছি নবী গো উঁচু জায়গা পাই নাই, আমি বিলাল কোথায় দাঁড়াইয়া আজান দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি বিলাল খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আল্লাহর ঘরের উপরে দাঁড়াইয়া আজান দেব। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, বিলাল রে, খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আজান দাও। হযরত বিলাল বলেন, রাহমাতুল লিল আলামিন নবীর পারমিশন পাইয়া খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া গেলাম। এরবার হযরত বিলাল বলেন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। আমি যখন মদিনায় ছিলাম রে, মক্কার দিকে চেহারা ফিরাইয়া আজান দিয়েছি। আমি বিলাল জানি পৃথিবীর সমস্ত মানুষগুলো মক্কার দিকে তাকাইয়া আজান দেয়, আমি হযরত বিলাল খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আছি, আমি বিলাল কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দেব? হযরত বিলাল টেনশন করতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলালকে জিজ্ঞেস করেন, বিলাল রে, খানায়ে কাবার উপরে দাঁড়াইলে আজান দেওয়ার জন্য কিসের জন্য আজান দিতেছ না? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় যখন ছিলাম মক্কার দিকে তাকাইয়া আমি বিলাল আজান দিয়েছি গো নবীজি। এখন তো আমি খানায়ে কাবার উপরে দাঁড়াইছি, আমি বিলালের কিবলা কোন দিকে হবে, কোন দিকে তাকায় আজান দেব? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সিনা মুবারক থেকে চাদর মুবারক টানতেছেন। আর আমার নবী ডাকেন, বিলাল রে, আমি নবীর সিনা মুবারকের দিকে তাকায় আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিবলা তালাশ করেছি, আমি কোন দিকে কিবলামুখী হয়ে আজান দেব? আমি খানায়ে কাবার উপরে দাঁড়ায় আছি, আপনি বললেন আপনার সিনা মুবারকের দিকে তাকায় আজান দেব। নবী গো, বিষয়টা একটু খুলে বলেন, আমি তো আপনার কাছে কিবলা তালাশ করতেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল রে, বলো দেখি সমস্ত পৃথিবীর মানুষের কিবলা কোন দিকে? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত পৃথিবীর মানুষের কিবলা খানায়ে কাবা। আমার নবী জিগায়, বিলাল তুমি কোথায় দাঁড়ায় আছো? ইয়া রাসূলুল্লাহ, খানায়ে কাবার উপরে। আমার নবী বলেন, বিলাল রে, খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া তুমি কিবলা কই পাইবা? আমি নবী বলেছি, আমার সিনা মুবারকের দিকে তাকাইয়া আজান দাও। আরে বিলাল, আমি কিসের জন্য বলেছি সেই কথাটা আগে শোনো রে। ও বিলাল, সমস্ত পৃথিবীর মানুষের কিবলা খানায়ে কাবা রে, আর স্বয়ং খানায়ে কাবার কিবলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। বিলাল রে, সেজন্য বলেছি আমার সিনার দিকে তাকায় আজান দাও। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। এইভাবে যদি আল্লাহর রাসূলের মর্যাদার আলোচনা করতে থাকি, মিয়া সাহেব সারা রাত্র কোন দিকে যাবেন টেরও পাবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু খানায়ে কাবা থেকে দামি নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
ব্যাখ্যা করি। আরবিতে আলামুন শব্দের অর্থ বিশ্ব। এই যে আমরা পৃথিবীতে আছি, এই গোটা পৃথিবী মিলিয়ে একটা আলম, বুঝছেন? আলামুন। আবার আলিমুন কইেন না, আলিমা আলামু থেকে না, আলামুন বিশ্ব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলামিন, অর্থাৎ আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে আলমের জমা বহু বচন। অর্থাৎ নবী গো, আমি আল্লাহ যত আলম সৃষ্টি করেছি সকল আলমের জন্য আপনি রহমত রেখেন। সুবহানাল্লাহ। আরেকটু ব্যাখ্যা করি। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন রব্বি আরিনি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন রিজেক্ট অল ফ্রম, এইটা গ্রহণ করা যাবে না, অ্যাকসেপ্ট করা যাবে না, তুমি আমাকে দেখতে পারবা না, এই চক্ষু তোমার নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, মুসা বললেন রব্বি আরিনি, দেখা দিয়ে দেখেন। আল্লাহ বললেন মন যখন চায় তাইলে একবার দেখালা। সকল নবীদের মধ্যে রাগ একটু বেশি ছিল মুসা নবীর। আজরাইল আসছে, আসসালামু আলাইকুম, আপনার সময় শেষ। মুসা নবী কয় কিসের সময় শেষ? কয় আপনি দুনিয়া থেকে যাইতে বোকা। গর্দান ফিরাই কয় কি বললে আবার বলতো দেখি, হোয়াট ইজ ইয়ার নেম, তোর নাম কি? কয় আপনি যাইতেই সময় নাই। আজরাইল একটু হাত বাড়াইছে যাইতে হইব বলে, মুসা নবী হাত কুচাইয়া এমন থাপ্পড় দিছে, মালাকুল মউত কয় আল্লাহ জীবনে কত মানুষের জান কবজ করলাম, এত আমার জান কবজ কইরা লাইতাছে। কার কাছে পাঠাইছেন, আমার কিছু কইবেন, এটা আমার থেকে বড় নাকি? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল না, আজরাইল রাগ করিও না, আমার মুসা নবী একটি এরকম। জোরে কেন আল্লাহু আকবার। মুসা নবীর কইতে কাঁদেন, আল্লাহ কয় না লান তারানি, রব তুই পাবে না। সে কয় রাব্বি আরিনি। আল্লাহ কয় তাহলে দিলাম। মাত্র চোখের পলক আল্লাহ রাব্বুল আলামিন এক জাররা নূর ছেড়েছিলেন, হ্যাঁ নূর ছেড়েছিলেন পাহাড়ের উপরে। মুসা নবী বেহুশ হয়ে গেল, আল্লাহ আর লাগবো না, আমার দেখার স্বাদ মিটে গেছে। জোরে করে আল্লাহু আকবার। সেটা হয়েছে কোথায়? দুনিয়ার পাহাড়ে। দুনিয়ার পাহাড়, দুনিয়ার পাহাড়ে আল্লাহর দিদার পাওয়ার জন্য মুসা কালিমুল্লাহ যখন যাবেন, আনন্দে আত্মহারা হয়ে মুসা নবী জুতা মুসা নিয়ে দৌড় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে ফখলা নালাইক, পায়ের জুতা খুলে এসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া, এইটা পবিত্র পাহাড়। জুরে কোন সুবহানাল্লাহ। সাহস তো কম না, আমার সাথে দিদার করবে আবার জুতা হয়ে থাকবে, কাজ হবে না। হুকমে তা মুসা কো খাকে তোর সে বরকত মিলে। ও মুসা, পাহাড়ের বরকতে তোমার কদম দন্ন হবে, জুতা খুলে আসো। এবার আমার নবী রাহমাতুল্লিল আলামিন পাহাড়ে না, জঙ্গলে না, প্রথম আসমান, কথা বুঝছেন নি? দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর লা মাকান লা জামান, তারপর ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর আরশে দাঁড়াইছেন। আমার পিয়ারা হাবিবের মনের মধ্যে একটা কথা স্মরণ হলো, আল্লাহ যে বলেছেন ফখলা নালাইক, তোমার পায়ের জুতা খোলো। আল্লাহর রাসূল জুতা মোবারকে হাত বাড়াইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুকমে তা মুসা কো খাকে তোর সে বরকত মিলে। ও হাবিব আমার, মুসাকে জুতা খোলার কথা বলেছিলাম, সে পাহাড়ের বরকত নেওয়ার জন্য এসেছিল। তেরে কদম কি বদৌলত আরশ কে ইজ্জত মিলে। হাবিব আপনার জুতায় হাত দেবেন না, আপনার জুতা মুবারকের বদৌলতে আমি আল্লাহর পবিত্র আরশ ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আরশের উপরে আর কোন আলম নেই। এইবার আরশের উপরে আমার নবী দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই
আমার নবীকে বললেন, বন্ধুগণ, আরশে আজিম পর্যন্ত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আপনি আরশের জন্য রহমত। আপনার কদমের নিচে আমি আল্লাহর সৃষ্টি জগৎ থাকবে, আপনার উপরে আর কেউ নাই। আমি আল্লাহ হলাম আরশ পর্যন্ত রব্বুল আলামিন, আর আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন। শুধু খানে কাবা থেকে আমার নবীর দাম বেশি না, আল্লাহর আরশ থেকে আমার নবীর মর্যাদা বেশি। জোরে কান সুবহানাল্লাহ। আয়ে মোহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়ে, আয়ে মোহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আয়ে মুহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার, আরো জোরে, আয়ে মুহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি আর ফেরেশতা তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতা তারা, দিন রজনী চাইছে তারা, দিন রজনী চাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আয়ে মুহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার, আয় আয়ে মুহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার, শান্তি দাও মোর কলি যায়। আয়ে মুহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, কান্দে নিয়া বিখার ঝুলি, কান্দে নিয়া বিখার ঝুলি, বাস করে গাছের তলায়। আয়ে মুহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার, আয় ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার, শান্তি দাও মোর কলি যায়। আয়ে মুহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। জোরে কোন আমিন। একবার যদি যে কোনো উসিলা সাক্ষাৎ হয়ে যায়, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের সকল আমলের বিনিময়ে তোমার হাবিবের সাথে একবার স্বপ্ন থেকে সাক্ষাৎ ঘটায় দাও, কোন আমিন। আচ্ছা সবাই সজাগ আছেন নি? এইবার কারা ঘুমে আছেন হাত উঠান। আলহামদুলিল্লাহ, সবার মন খোলা, কর আমিন। না একটা গল্প কইয়ালাই মনে পড়ছে, কইতাম নি, হুশ ঠিক থাকার জন্য। একবার তিন বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে, তাদের সাথে রুটি ছিল 4টা। তিন বন্ধু 3টা রুটি খেয়ে ফেলছে, অবশিষ্ট আছে কয়টা? একটা। এখন তিন বন্ধুর তীর একটা দেখি, একটু পরে পরে একটা আরেকটা আমার দিয়ালা, আরেকটা আমার দিয়ালা, একটার আপত্তি দেয়, কয়ে এই তোদেরকে যদি রুটিটা দিয়া দেই তাহলে তো আমাদের একজন উপবাস থাকতে হইব, একজনে খাইলে 2জন উপবাস থাকতে হইব, না রুটিটা এইভাবে দেওয়া যায় না। 2 নাম্বারটা কয় তাহলে রুটিটা ভাগ করে সমান করে খাই। 3 নাম্বারটা ছিল একটু বুদ্ধিজীবী, কয় বাগাবাগি করতে গেলে তো কারো ফ্যাট ভরবে না, একটা বুদ্ধি বের করতে হবে রুটিটা কিভাবে একা খাওয়া যায়। আমাদের সমাজে একা সব কিছু খাওয়ান না লোক আছে না নাই? আরো যেরকম আছে নাই? আরে শুধু খায় না, ডাল খায়, চাল খায়, গম খায়, ধান খায়, টিন খায়, টিউবওয়েল খায়, রড লুহা চিবাইয়া খায় আল্লাহ। যেটা করতে কিনা এত শক্ত দাঁত আল্লাহ, টিউবওয়েল খাই আল্লাহ, টিন খায় আল্লাহ, আসেনি না নাই? হ্যাঁ বেটারে সরকারে করোনার সময় দিছে তৈল,
পেটা খাইতে খাইতে বক্স পালঙ্গের নিচে রাখছে রিজার্ভ করিয়া, যেরকম নাউজুবিল্লাহ। একবার কমন একটা সূরা আছে, আলহাকুমুত তাকাসুরু। আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। যারা পৃথিবীতে বেশি খাইতে চায়, শুনে রাখো, সুদকুর, মদকুর, গোশকুর, চুকলকুর, কবরের মাটি ছাড়া তোমাদের পেট পৃথিবীর সকল সম্পদ ভরতে পারবে না। হাত্তা যুরতুমুল মাকাবির। কষ্ট লাগতেছে? এবার বুদ্ধিজীবী কয় একা খাওয়ার বুদ্ধি বার করো, বাকি দুইটা কয় পরামর্শ যখন তুমি দিছ তুমি বুদ্ধিটা বাইর করো। বুদ্ধিজীবী কয় আমরা 3 বন্ধু একসাথে ঘুমাবো, আমাদের মধ্যে সব থেকে দারুণ আশ্চর্য স্বপ্ন যে দেখবে সে একা রুটিটা খাবে। এই কথার উপরে একমত হয়ে 3 বন্ধু একসাথে ঘুমাইছে। পূর্ব মুনিয়ার পার এলাকার মানুষ, আপনারা যদি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হয়ে থাকেন তাহলে বলুন ওই 3 বন্ধু আসলে ঘুমে আছে না রুটি খাওয়ার ধান্দায় আছে? আমাদের ইমান আমল ফরহেজগারি কোনো কিছুই যেন রুটি খাওয়ার উদ্দেশ্যে না হয়, বলুন ইনশাআল্লাহ। এখন তো আমাদের ইমান আমল সব কিছু রুটি আর রুজির কাছে, কথা কোন ঠিক কিনা? 3 বন্ধু ঘুমাইছে। ঘুম থেকে ওঠার পর চক্ষু ইসলাছে। প্রথমটারে জিজ্ঞেস করা হলো তুই স্বপ্নে কি দেখলে? কয় আমি স্বপ্নে দেখি আমেরিকায় যাইয়া একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, কত জাতে জাতে খাবার, এত খাবার খাইছি রে, পেটটা এখন পর্যন্ত ঠাল হয়ে আসে। যেই খাবারগুলো তোমরা 2 জন তোমাদের বাপ দাদার জন্মেও দেখো নাই। বাকি 2 বন্ধু কয় মাশাআল্লাহ, তুই যখন আমেরিকায় যাইয়া খাইয়াইছ এই রুটি খাওয়ার দরকার নাই, ফিটা সামনে উঠে এলে এখান থেকে চলে যা। একটা আউট হয়েছে নি, একজন আউট হয়েছে। 2 নাম্বারটাকে আমি কোন মুসিবতে পড়ি, কিন্তু শর্ত হলো এমন স্বপ্ন কইতে হবে যেটা বাঙ্গানো যাবে না। 2 নাম্বারটা কয় আমি কি স্বপ্নে দেখছি শুনো, আমি স্বপ্নে দেখি একটা লম্বা খেজুর গাছের মধ্যে উঠছি। খেজুর গাছে ওঠার পরে আমি নামতে পারি নাই, মহামুসিবতের মধ্যে পড়ছি। আমি যখন নামতে পারি নাই তখন চলে গেলাম বাড়িতে। কি বুঝছেন আপনারা? বুঝছেন? আমি খেজুর গাছে উঠার পরে নামতে পারি নাই, চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাইয়া একটা সিঁড়ি আনছি, তারপরে ওইটা লাগাইয়া তারপরে নামছি। 3 নাম্বারটা কয় বাটফারের বাচ্চা, তুই নামতে পারলে না বাড়িতে গেলে কবে? 2 নাম্বার বন্ধুকে এসব কিছু বুঝি না, যেভাবে যাওয়ার গেছি। আমার কথা হচ্ছে আমি স্বপ্ন বলছি, তুই পারলে বাঙ্গা। 3 নাম্বারটা কয় এটা বাঙ্গারও সুযোগ নাই। 3 নাম্বারটা কয় তাহলে শোন আমার স্বপ্ন, আমি স্বপ্নে দেখি একটা লোক লাঠি নিয়ে আইছে। আইসা কয় হেই ফুলা, ফিটার সামনে উঠে ফেলাই রুটিটা খাইয়া ফেলা। আমি স্বপ্নের মধ্যে আস্ত রুটিটা খাইয়া ফেলাইছি। বাকি 2 বন্ধুকে তোর মতো নিমুখ হারাম বন্ধু ফ্রেন্ড তো জন্মে আর কোনোদিন দেখি নাই রে। আচ্ছা বন্ধু একটা কথা কইবিনি কি? আচ্ছা রুটিটা যখন খাইলে, হ্যাঁ ভালো কথা, তো তোরে যখন লাঠি নিয়ে মারতে আইছিল আমাদেরকে একটু ডাক দিলে না? কয় তোদের বাপ দাদার কসম ডাকছি, একটা ছেলে খাজুর গাছে আর একটা ছেলে আমেরিকায়। আমার ডাক তোদের কানে পৌঁছবো? আমরা এখানে বসে থাকবো, আমাদের মন মানসিকতা অন্যদিকে যাবে না। জোরে কোন ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমার সারা ওয়াজের সফলতার আলোচনা, মনোযোগ সহকারে শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, মাবুদ গো, আমার জামানার মধ্যে সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখতে চাই। আরেকটা প্রশ্ন করলেন, মাবুদ গো, আমার জামানার মধ্যে সব থেকে বড় জান্নাতি লোকটাকে দেখতে চাই, সবচেয়ে বড় আউলিয়া লোকটাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আরে মুসা নবী,
আগামী অমুক তারিখে অমুক পাহাড়ের কিনারায় একবার ভোরবেলা দাঁড়াইয়া থাকবে। ভোরবেলা দেখবে রে একটা মানুষ ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে। ও মুসা নবী, এই লোকটা তোমার জামানার সব থেকে বড় পাপিষ্ট জাহান্নামী গুনাহগার ব্যক্তি। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার জানতে চাইলেন, মাবুদ গো, সকালবেলা আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখব, এইবার আমার জামানার সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান লোকটাকে কখন দেখব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা নবীরে সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় দাঁড়াইয়া থাকবে। সন্ধ্যা যখন হবে রে মুসা নবী, তোমার জামানার সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান লোকটা পাহাড় থেকে নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ডেট অনুযায়ী হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া থাকলেন। মুসা নবী বলেন, একটু দূরে তাকায়া তাকায়া দেখি রে, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে গুনাহগার লোকের ডিটেল ডিসক্রাইব করেছিলেন, হুবহু একটা লোক পাহাড়ের উপরে ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে উঠতেছে। মুসা নবী ভয়ে আতঙ্কে সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। আরে ডাকেন, মাবুদ, মাবুদ গো, আপনি বলেছিলেন সকালবেলা আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটা পাহাড়ে উঠবে। গুনাহগার লোকটাকে আমি দেখে ফেলেছি, এইবার আমার জামানার সব থেকে বড় আউলিয়া লোকটাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী রে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া থাকো। মুসা নবী সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া আছেন। সন্ধ্যা যখন হলো রে, মুসা নবী পাহাড়ের উপরে তাকায় আছে। মুসা নবী বলেন, তাকায়া দেখি রে, সকালবেলার গুনাহগার লোকটা সন্ধ্যাবেলা পাহাড় থেকে নেমে আসতেছে। আপনারা সবাই জানেন মুসা নবীর রাগ সকল নবীদের মধ্যে বেশি। মুসা নবী কান্দে আর ডাকে, মাবুদ গো, কিসের জন্য আপনি আমার কষ্ট দিতেছেন? আপনি আমার সাথে কমিটমেন্ট করলেন, ওয়াদা দিলেন, সকালবেলা আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখাইবেন, সন্ধ্যাবেলা আমার যুগের সব থেকে বড় জান্নাতি লোকটাকে দেখাইবেন। কই সকালবেলার গুনাহগার লোকটাকে কেন সন্ধ্যাবেলা দেখাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা মুসা নবী, আমি জান্নাতে জাহান্নামে দুইজনকেই দেখাইছি রে, আমি আল্লাহ একজনকে দেখাই নাই। মুসা নবী কান্দে, মাবুদ, কে গুনাহগার কে নেককার কিছুই বুঝতে পারতাছে না, একটু কোলে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী রে, এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক তত্ত্বটা বুঝাইয়া বলতেছি। হ্যাঁ মুসা নবী, এখন পর্যন্ত বুঝতে পারো নাই যেই লোকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা তোমার জামানার সব থেকে বড় গুনাহগার বানাইয়া পাহাড়ের উপরে উঠাইছি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলার ভিতরে রে সেই লোকটাকে তোমার জামানার সব থেকে বড় আউলিয়া বানাইয়া দিছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত মুসা কালিমুল্লাহর কান্না আরো বেড়ে গেল। মাবুদ গো, সকাল সন্ধ্যার ভিতরে এত বড় গুনাহগারকে কোন আমলের বরকতে মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী, মূল প্রশ্নের মধ্যে চলে আসছো। এই গুনাহগার লোকটা যখন পাহাড়ের উপরে উঠেছে, তার ছোট্ট বাচ্চা তাকে প্রশ্ন করতেছে, বাবা গো, এত বিশাল বড় পাহাড় জীবনে কোনোদিন দেখি নাই। ও বাবা, এর থেকে বড় আরেকটা পাহাড় কোথায় আছে? সেই পাহাড়ে নিয়ে যাও। এই পাহাড়ের দৃশ্য যদি এত সুন্দর হয়, ওই পাহাড়ের দৃশ্য আরো কত সুন্দর হবে। বাবা, ওই পাহাড়ে নিয়ে যাও। বাবা তার সন্তানকে জবাব দিতেছে, সন্তানের এর থেকে বড় পাহাড় যেইটা আছে রে বাবা, ওই পাহাড়ে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না। সন্তান তার বাবারে রিপ্লাই প্রশ্ন করতেছে, বাবা গো, ওই পাহাড়ে আমাকে নিয়ে যেতে হবে, আমাকে ধোঁকা দিও না। আরে মুসা নবী, এই কথা শোনার সাথে সাথে গুনাহগার বান্দা পাহাড়ের উপরে সিজদায় পড়ে কান্দে আর ডাকে, মাবুদ,
মাবুদ গো, আমার সন্তানকে এর থেকে বড় আরেকটা পাহাড়ের সন্ধান আমি দিয়েছি। আমি যেই পাহাড়ের সন্ধান দিয়েছি গো, ওই পাহাড়টি দুনিয়ার কোনো পাহাড় নয়, ওই পাহাড়টি হচ্ছে আমি গুনাহগারের গুনার পাহাড়, গুনাহগারের গুনার পাহাড় লইয়া দুনিয়ার পাহাড়ে দাঁড়াইছি। মাবুদ গো, আমি অনেক বড় গুনাহগার, পৃথিবীর কেউ না জানলো তুমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানো। রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার হাতে ধরে আপনার দরবারে ওয়াদা দিলাম, আজকে যদি জীবনের মতো জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এই পৃথিবীতে যতদিন থাকবো গো আল্লাহ, আর একটা দিনও তোমার দরবারে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী রে, বান্দা যখন সমস্ত গুনাহের উপরে আত্মসমর্পণ করে গুনাহ করবে না বলে বাকি জীবনের জন্য ওয়াদা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জুস মেরেছে রে, আমি আল্লাহ ওই গুনাহগারের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি রে। আর ওই গুনাহগার লোকটার গুনাহ মাফ করে তোমার জামানার সবথেকে বড় আউলিয়া বলে ঘোষণা করেছি। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা গুনাহ করার পরেও বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যেতে পারবে ওই গুনাহগার লোকগুলো যারা দুনিয়ার জমিনে গুনাহ করার পরেও গুনাহের উপরে শর্মিন্দা হয়ে তাওবার পর তাওবা করেছে। ওই ব্যক্তি তাওবা করে যদি মারা যায়, আল্লাহ ওয়াদা করেছেন হাসরের মাঠে এমনভাবে সে দাঁড়াবে যেন দুনিয়ার জমিনে সে পুত পবিত্র ফুলের মতো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন গুনাহ করার পরে কিভাবে জান্নাতে যাওয়া যায়? ফার্স্ট চান্সে বিনা হিসাবে, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, হিসাবও নাই আযাবও নাই। গুনাহ করার পর তাওবা করলে আপনি ফার্স্ট চান্সে জান্নাতে যেতে পারবে। আফসোসের বিষয়, আমরা তো তাওবা চিনি না। আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এইটা বললে তাওবা হয়। কথা বলতে কি না? না, সারা জীবন আস্তাগফিরুল্লাহ পড়লে তাওবা হবে না। তাওবার পারফেক্ট সলিউশন আমি আপনাদের হাতে তুলে দিতেছি। আরবি যে কোনো লগাত দেখে নেবেন, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু আল ইস্তিগফারু, বাবে ইস্তেফাল থেকে অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ, তার বাংলা তর্জমা হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করো। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তাওবা করি নাই। তাওবা অর্থ কি জানেন? তাবা ইয়াতুবু তাওবাতু মাস্তার, বাবে নসরা ইয়ানসুরু থেকে তার অর্থ হচ্ছে আর রুজু, রাজা ইয়ারজিউ, আর রুজু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া। একটা চাইতে হয় আর একটা করতে হয়। কথা বুঝতে পারতেছেন? তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে ফিরে আসতে হবে, ফিরে আসতে হলে ক্ষমা চাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আর একটু ক্লিয়ার করি। একজন ব্যক্তি গানে যাবে, গানের অনুষ্ঠানে যাবে। আগে তো আলা গান, জালা ফালা গান, জালা গান, জাতা গান হইতো না। হঠাৎ করে তার মনে বয় আসছে, আমি আর গানের অনুষ্ঠানে যাব না, কারণ এটা অপবিত্র জায়গা, জাহান্নাম। জাহান্নামের নর্তকীরা এখানে নাচানাচে ফালাফালি করবে, আমি ওই দিকে যাব না। লোকটা এখান থেকে ফিরে আসলো। এই যে গানের অনুষ্ঠানে গেল না, ফিরে আসলো, এটার নাম তাওবা। ক্লিয়ার বুঝতেছেন? একজন ব্যক্তি সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, চুগলখড়ি করতেছে, বাটফারি করতেছে, মুনাফিকি করতেছে, মানুষকে কষ্ট দিতেছে, এমতো অবস্থায় হঠাৎ করে সিদ্ধান্ত নিল, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এই কাজগুলো করব না, আমি ওই কাজ ছেড়ে দিয়ে আপনার দিকে ফিরে আসলাম। ওই যে কাজটা ছেড়ে দিল আর আল্লাহর দিকে ফিরে আসলো, এটার নাম তাওবা। আর যদি কোনো ব্যক্তি সুদও খায়, আস্তাগফিরুল্লাহ পড়ে, ঘুষও খায়, আস্তাগফিরুল্লাহ পড়ে, চুগলখড়ি পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, মুনাফিকি করে, আস্তাগফিরুল্লাহ করে, দুইটা একসাথে যদি চলতে থাকে, তাহলে শুনে রাখবা, এই রকম ডাল চাল পাকানো খিচুড়ি মার্কা তাওবা কিয়ামত পর্যন্ত কবুল হবে না।
আমি যেভাবে বলছি শর্ত সাপেক্ষে, যেটা বুঝে আসে না সকল তাওবা সমান না। বিজ্ঞ আলেমের কাছে যাইবেন, গিয়া বলবেন আমাকে সঠিক তাওবার রাস্তা দিয়ে দিন, এই অপরাধে আমি অপরাধী। এই শর্ত পূরণ করে যদি তাওবা করেন, আপনি যত নতুন কিংবা পুরানা গুনাহগার হন না কেন, যেই বছর হয় না কেন, আল্লাহ বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বাদদালা ইউবাদদিলু আত-তাবদিল, বাবে তাফঈল থেকে অর্থ হচ্ছে পরিবর্তন করে দেওয়া। আল্লাহ বলছেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। গুনাহগুলোকে আমি আল্লাহ শুধু মাফ করব না, আমার পক্ষ থেকে তাওবার বরকতে নেকি দ্বারা বদলায়া তার খালি জায়গা হাসরের মাঠে পুরা করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি বান্দা, আল্লাহ আর কি দিবেন আপনাকে? আর কি রকম মাফ করলে খুশি হবেন? আর কি রকম মাফ করলে আপনি মাফ না চায়া অপরাধের সাগরে ডুবে থাকবেন? আজকের ওয়াজ শোনার পরেও, আগে তো অনেকটা জানতেন না, আজকে জানার পরেও যদি অপরাধের উপরে অটল থাকেন, তাহলে মনে রাখবেন কবর কিন্তু মামার বাড়িও না, শাশুর বাড়িও না। এখন একটা ছোট্ট গজল বলে আমি আমার আলোচনা শেষ করব। গজলটা গাইলে তো আপনি কোন ইনশাআল্লাহ। সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে খাটাইবে মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন হেলায় হেলায় গেল রে, জোরে কোন ঠিক না? সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে খাটাইবে মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন হেলায় হেলায় গেল রে, আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল সাগো, সবই করে পরে। ওরে জীবন হেলায় হেলায় গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে খাটাইবে মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন হেলায় হেলায় গেল রে, জোরে কোন ঠিক না? ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার খবর রে। ওরে জীবন হেলায় হেলায় গেল রে, সংসার সংসার কইরা ভবে গো, করলে না বন্দেগি, কিভাবে খাটাইবে মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন হেলায় হেলায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, জোরে কোন ঠিক না? শেষ কথা, এই পৃথিবীতে চারজন ব্যক্তি সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন।
ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, থানার এমপি, একটা রাষ্ট্রের মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী এরকম ছিলেন না। কথা বুঝছেন? সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। দুইজন ছিল কাফের, দুইজন ছিল মুসলমান। দুইটা কাফেরকে আল্লাহ পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন এজন্য যে দেখি তারা কি করে। তো পৃথিবীর দুইটা কাফের বাদশা ছিল, একটা ছিল নমরুদ, সে দুনিয়ার বাদশাহী পায়া আল্লাহকে তীর মারছিল, জোরে করে নাউজুবিল্লাহ। আরেকটা ছিল বখতে নসর, তার নির্যাতনের কথা বললাম না, লম্বা হবে। আর দুইজন ছিলেন মুসলমান। মুসলমানদের মধ্যে একজন ছিলেন বাদশাহ সুলাইমান, আরেকজন ছিলেন বাদশাহ সিকান্দার। বাদশাহ সিকান্দার এইটা বেশি পরিচিত মুরব্বীদের কাছে। আপনারা জানেন বাদশাহ সিকান্দারের ঘটনা শুনছেন না? অসংখ্য কিতাবের মধ্যে শায়েরেশ কুরায়েশ আলেকজান্ডার, অন্য কিতাবে তার নাম, কোরআনে আল্লাহ তাকে বলছেন ইয়া দাল কারনাইন। এই কারনাইন শব্দের মধ্যে তাসনিয়ার সেগা, ব্যাখ্যা করলাম না। আল্লাহ এইভাবে তারে ডাকতেন, ইয়া দাল কারনাইন, হে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দুই প্রান্তের বাদশাহ, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বাদশাহ বলতেন। হ্যাঁ, এইবার উনি মারা যাওয়ার আগে বললেন, আমার মারা যাওয়ার পরে কবজি পর্যন্ত কাপড়ের উপরে কুলা রাখবা। তারা বলল যাব না কেন? তিনি বললেন, পৃথিবীতে কিছু মানুষকে আমি আল্লাহ কিছু বাদশাহী দেব, কিছু টাকা পয়সা দেব, তারা যেন আমার হাত থেকে শিক্ষা অর্জন করতে পারে। আমি মারা যাওয়ার পর পৃথিবীর বাদশা একটা টাকার সম্পদ হাতে করে নিয়ে কবরে যেতে পারি নাই। তারা যেন দুনিয়া থেকে আগে কবরে কিছু পাঠাইয়া দেয়, হাতে করে নেওয়ার দুনিয়া না। আর দুনিয়া তো এটা জিন্দেগির জায়গা না, এটা বন্দেগির জায়গা। জিন্দেগি হলো হাসর থেকে জান্নাত পর্যন্ত।